আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমার মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা অনেক খুশির একটা জিনিস। তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো? শুধু এমবি থাকার মানে এমবি নাই, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে অনেক অনেক দেরি হয়ে যায়। কোনো ব্যাপার না, এই মাসে শেষ দিক দিয়ে এই ওয়াইফাই আসবে, যার কারণে তোমাদের সাথে প্রতিদিন ডেলি ব্লগ 2বার তো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে তো অনেক হ্যাপি, তোমরা দেখতেই আসো কি পরিমাণ খুশি আছি। এই খুশির কারণ হয়েছে আমার মা আমাদের বাসায় আসবে, মানে আমার উঠে আনার পর আমার আম্মু এখন তারিখ আসে নাই, একবারও দেখেও নাই যে আমার রুমটা কেমন হয়েছে বা মালামাল কেমন করে রাখছে বা কোনো একটু দেখতে আসে না। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে বাপের বাড়িতে আসলাম, মনটা যে কি পরিমাণ খারাপ কি বলবো। সকালবেলা তাড়াতাড়ি উঠে সব গুছাইছি। এখানে আমার রুম এখনও কমপ্লিট হয়নি, আমি যে রকমের চাই মানে এই রুমটারে গুছিয়ে তেমন কিছু হয় না, কারণ এখনও রং করার বাকি আছে, প্লাস্টার হয়েছে, এখানে জানলা লাগানো হয়েছে, দরজাও লাগানো হয়েছে, সব কমপ্লিট। বাট রংটা আর টাইস করবে, যার কারণে ফলো করে নাই, তারা টাইস করবে, যার কারণে এখানে আমাদের মানে ফলো নাই। তো এখানে মনে করো আমি খাট তারপর সব কিছু ঘুরাইয়ে চেঞ্জ করবো। তো আমি এখন আপাতত টুকটাকভাবে রুমটা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব। আসলে আমার মনে হয় অনেক স্বপ্ন থাকে, কিন্তু সবসময় সব কিছু হয় না। যেমন ধরো অনেক কিছু স্বপ্ন আছে ঘরটা নিয়ে। আমার শ্বশুরের মেন কথা, আমার শ্বশুর অনেক পরিমাণ পরিশ্রম করে, কিন্তু যেমন মানে সাজাইতে চায় তেমন আর কি মনে হয় না সম্ভব। যাই হোক, আমাদের চলার মতো যা হয় তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ মানুষের। যাই হোক, এখানে একটু সাজুগুজু করতেছিলাম। তারপরে এখানে আমার আম্মু চিংড়ি মাছ অনেক পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছ ফ্রিজে ছিল না, শুধু চারটা কি 5টা ছিল। আমার আম্মুর জন্য শুধু বলছি, আর কের জন্য না, মানে বাসার সবাই আসতে বলছি। তো এখানে গরুর গোস্ত, তারপরে এখানে ডাল দিয়া মনে করো ওই যে মুরগির মানে সরি কি বলে এটার গরুর সাডি দিয়ে রান্না করতেছিল। আর এখানে আম্মু রোস্ট ভাজতেছিল ভালো করে। আমি আসলে এইসব কাজ পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার জামাই আর আমার আব্বু যদি দেখে আমি রান্নার ধারে কাছে আসি, তাইলে তারা বলবে কি তুমি যাও আমি রান্না করি। আর আমার মানে আমার জামাই রান্নায় এত পরিমাণ ভালো, মানে সামান্য পিঠাও কোন পিঠে খাইতে চাও ওই পিঠে বানাই দেবে, এত গুণমতি, যার কারণে আমার এত ভালো লাগে। আমি কোনো কাজ পারি না, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার জামাই যা এখন একটা জিনিস খাইতে মন চাইছে এখনই খাওয়াই দেবে, এমন একটা জামাই আমার এর জন্য অন্য লাগে প্রেম করছি। কারণ কি জানো, উনি আমার মনে করো যা কমো একবার মুখ দিয়ে কমো সেই জিনিসটাই করবে, আর আমার অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাওয়ায়, ঠিক আছে, অনেক ভালো লাগে। এর জন্যই তারে আমার এত ভালো লাগে। তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে। আর মেন কথা হয়েছে এটা তারে সম্পূর্ণ শিখেছে কে জানো, আমার বাবা মানে শ্বশুর। উনি এত রান্না করতে পারে বাইরে বাই, যে খাইবে সে পুরো ফ্যান হয়ে যাবে। কি পারে না, উনি যা রান্না করতে পারে, পুরো রাঁধুনি, সত্যি কথা উনি রাঁধুনি ছিল এটা হোটেলের। যাই হোক, এখানে মনে করো উনি আজকে সব করতে আসে, আমি কিছুই করি না, আমি কিছু করি না বলতে ভুল, আমি সব গুছাই দিয়েছি, তারা শুধু রান্না করতেছিল। তো এখানে আম্মু এখানে রান্না করতেছে, আমার স্বামী শুধু ঘুরে কী কী করবে আর আমি এখানে দাঁড়াই চুপচাপ ভিডিও করতেছিলাম, কারণ আমার কোনো কাজ নেই। আমি তো অনেক খুশি আমার আম্মু আসবে, একটু জুনাইদে দেখতে পারবো, আমার তো খুশির কোনো কথা নেই। তো এখানে মা ছেলে রান্না করে, আর আমি এখানে টুকটাক শুধু ভিডিও করে। তো এখানে রোস্ট রান্না করা হয়েছে। তারপরে এখানে মনে করো আমি একটু ট্যাং গলতেছিলাম, এর মধ্যেই আমি যে ট্যাং গলতেছিলাম সবাই চলে এসেছিল। আরে ভাই বস্তা ভরে কি লই এসো, বস্তা ভরে পুরো মালামাল। কতদিন পর দেখলাম জুনাইদ যে আম্মুরে ভাবিরে ভাইয়রে বাবারে সবাই যে দেখছি, কি যে শান্তি। তো এখানে কি কি আনছে চলো, একটা কাঁঠাল আনছে, তারপরে মনে করো দুধ আনছে, তারপর শাক আনছে, আমার আম্মু আবার শাক পছন্দ করে শাশুড়ি। তো এখানে 3টা কাঁঠাল আনছে, কারণ কি জানো অনেক গাছে কাঁঠাল, কেটা খাইবে, আমি তো নাই। তো এখানে আম, আর এইসব আমি পছন্দ করি না, সত্যি বলতে আমি এগুলো পছন্দ করি না। তারপরে এখানে পান সুপারি, তারপর মিষ্টি, মানে সবই টুকটাক নিয়ে এসে নতুন আসছে দেখা। তো এখানে আমি প্লেট সুন্দর করে গুছাইতেছিলাম। এখানে আমার স্বামী লুডুস রান্না করতেছিল, আমি লুডুসটাও রান্না করতে পারি না, কিন্তু সব গুছাই দিতে পারি। তো এখানে আমার জামাই খুব সুন্দর করে লুডুস, সেমাই, তারপরে পিঠা এগুলো বানাইছে। তারপরে আমরা রাত্র অনেক আড্ডা মারছি। তারপরে এখানে রাত 10টা বাজে সবাইকে খাবার দিতে দিচ্ছিলাম। আমাকে অনেকবার বলছে আমার শ্বশুরে খাবারের
কিন্তু আমি একটু আইনে নিমু, তারপরে আমার অনেক কাজ আছে, যার কারণে আমি বসিনি, আমি জুনাইদ নিয়ে দাঁড়াইছিলাম। তারপর এখানে জুনাইদ চেহারা বই রয়েছে আর সবাই খাইতেছিল, আর আমিও দাঁড়াই দাঁড়াই ওদেরকে দেখতেছিলাম, চোখে পানি টলটল করতেছিল, কারণ অনেক কষ্ট লাগতেছিল। তারপর খাওয়া দাওয়া করে আমাকে বাসা তো 5 মিনিট করতে গেলে হাঁটা দেবে সবাই, খালি মানে 2 মিনিট খালি লাভ দেবে আর ঘরের সামনে। যাই হোক, এখানে মিষ্টি দিলাম, তার মিষ্টি খাইতেছিল। জুনাইদ কিচ্ছু খায় নাই, ও কিছু খায় না, তারপর মিষ্টি আনতেছিল ওর বাবা, তাও খায় নাই। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর আমার অনেক কষ্ট লাগতেছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।